আসসালামু আলাইকুম। কিভাবে মোবাইল ব্যাংকিং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন, টাকা ট্রান্সফার করতে কত টাকা খরচ পড়বে এবং আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেন সেক্ষেত্রে কিভাবে ফেরত নিয়ে আসবেন, আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে রকেট অ্যাপটি ওপেন করবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সর্বপ্রথম ফোন থেকে রকেট অ্যাপটা ওপেন করবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন একটা অপশন আছে যে ফান্ড ট্রান্সফার, তো এখানে একটা ট্যাপ করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন একটা অপশন আছে MFS, তো এখানে একটা ট্যাপ করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনাকে MFSটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন। তো এখানে আমি ট্যাপ করলাম। তারপর আপনারা এখান থেকে বিকাশ দেখতে পারবেন, ইসলামী ব্যাংকের M-ক্যাশ দেখতে পারবেন এবং ইসলামিক ওয়ালেট দেখতে পারবেন। তো পর্যায়ক্রমে কিন্তু পরবর্তীতে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে বিকাশ আছে, তো বিকাশে সিলেক্ট করবেন। তারপর মোবাইল নাম্বারের জায়গা থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন এখানে সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখেন আছে অ্যামাউন্ট, তো এখান থেকে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন, অর্থাৎ কত টাকা পাঠাতে চাচ্ছেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা পাঠাচ্ছেন এবং সেই টাকা পাঠাতে কত টাকা খরচ পড়বে। তো এটাতে কিন্তু 1008 টাকা 50 পয়সা করে খরচ পড়বে। তো তারপর এখানে পিনকোড দিবেন। তারপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন, কিছুক্ষণ লোডিং নেবে। তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপরে আসি, যদি এমন হয় যে আপনি ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেছেন, তো কিভাবে আবার পুনরায় ব্যাক নিয়ে আসবেন। তো আপনি যে নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেছেন ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনি রকেট থেকে আর কিছুই করতে পারবেন না। আর যদি এমন হয় যে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই তাহলে কিন্তু 2 কর্মদিবসের ভিতরে আপনার টাকাটা পুনরায় আবার আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে। এরপরে আসি, যদি এমন হয় যে আপনি টাকা পাঠিয়েছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে টাকা যায়নি, তো এক্ষেত্রে আপনার করণীয় কি? তো চিন্তার কোনো কারণ নাই। যদি এমন হয় যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা যায়নি, তাহলে 2 কর্মদিবসের ভিতরে আপনার টাকাটা পুনরায় আবার আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।